হ্যালো গাইস, নতুন ঘাটে যেতেই রাস্তার পাশে খুব সুন্দর হিলসা প্রজেক্ট দেখা যাচ্ছে। যারা যারা আমার মাওয়া ভ্রমণের ভিডিও পার্ট 1 দেখেননি তারা চাইলে গিয়ে পার্ট 1 দেখে আসতে পারেন। বিভিন্ন নামের কিছু ভালো মানের রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে, কিন্তু আমরা আরও ভেতরে যাব। নদীর পাড়ে এসে আমরা অবাক হয়ে গেলাম। এখানে প্রচুর রেস্টুরেন্ট, হাজার হাজার মানুষের সমাগম, বিভিন্ন রকমের দোকানপাট, যেন এক বিরাট মেলা। ইলিশ ভাজা রেস্টুরেন্ট, এখানে আজ আমাদের ইলিশ খাওয়া হবে। এই যে কেজি 2 কেজি সাইজ। হ্যাঁ, না না এত বড় দোকানে আপনি আমাদের ছোট মাছ দেখান। 2 কেজি সাইজ। না না ঠিক আছে, ছোট মাছ দেখান। এই যে এখান থেকে দেখেন। এই সাইজ আছে, এই সাইজ আছে। আচ্ছা, আর দুই তিনটা দেখান। এই নেন, এই যে সাইজ আছে, এই সাইজ আছে। লট এখানে বড় আছে, ডিমালা আছে। না 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 এখানে ঠিক আছে, আমাদের ছোট মাছ দেখান। যেহেতু আমরা তো মনে করেন আপনি খাইছি ইয়ে থেকে। আচ্ছা, কোনটা জিনিস এটা? এই মাছটা আপনি আগে পছন্দ করছিলেন, ঠিক আছে? মাছটা আচ্ছা, এটা কি হবে? ডিম হবে এটা? হ্যাঁ, ডিম হবে। আচ্ছা ঠিক আছে, এটা কত? এটা মাছের দাম অনেক চড়া, বুঝছেন? আমরা ব্যস্ত আছি, অনেক সস্তা। না না, আমাদের ছোট মাছ দরকার। মনে করেন বড় মাছের দাম বেশি, কিন্তু এই কারণে ছোট মাছ বলছি, তো। মাছের দাম অনেক চড়া, কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনার সাথে বেশি দাম দামি করবো না। আচ্ছা, আপনার সাথে বেশি দাম দামি করবো না। আপনি মনে করেন বলেন কত দিবেন? মাছটা 900 টাকা দিবেন দাদা। না, ছোট্ট করে কয়ে দিছি খাওয়ার জন্য। 600 টাকা দেবো। দেখেন, না দাদা, 600 টাকা না, আপনি 800 টাকা দেন। না না না, এবার 600 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, দাম দেবেন ভাই। 700 টাকা রাখেন, যান। আচ্ছা, ইলিশ বাজার রেস্টুরেন্ট থেকে আমরা এই মাছটা 700 টাকা কিনলাম। এই যে আমার এই ভাইয়ের থেকে। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সুজন। এই সুজন ভাই থেকে মাছটা 700 টাকা কিনলাম। এখন এই মাছটা আমরা নিজে খাবো, ঠিক আছে? আপনাদের সকলের দাওয়াত রইল। ঠিক আছে, আচ্ছা ওইটা হবে, ওইটা মানে তোমার বলবে। আচ্ছা ঠিক আছে। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ইলিশটা কাটা হচ্ছে। দেখি আমাদের মাছটা মশলা মাখা হচ্ছে। দেখি আমার মাছটা দেখি, আমি উল্টাতে পারিনি। কোনো সব মাছ উঠে নিকা রান্ধন করে, আমি কোনো সব যাই নিকা, কিন্তু ভাজা মাছটা উল্টাতে পারলে তো সমস্যা। বর্তমান সময়ে ভাজা মাছ উল্টাতে হবে। বাহ, আমি তো ভাজা মাছ উল্টাতে পারি। কে বলছে আমি ভাজা মাছ উল্টাতে পারি না? সুন্দর ভাজা মাছ উল্টাতে পারি। Good. Very good.
ভাই এই বর্তমানে কিসের কিসের এটা চিংড়ি মাছের হ্যাঁ আর এটা পোড়া মাছ কালো জিরা বাদাম কত করে পার পিস 30 টাকা না না কম রাখতে হবে না ভাই কম রাখতে হবে না 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 কেমন 25 করে রাখেন যান আপনি 25টা করে রাখেন হ্যাঁ হ্যাঁ 25 করে রাখেন হ্যাঁ না না আপনি আমরা যাই খেয়ে 25টা করে রাখেন আর আপনি কত ডাল কত করে না ডাল হলো 60 টাকা বলে ডাল আছে 60 হ্যাঁ হাফটা দেন আপনি কত নেন আপনার না হ্যাঁ 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 ঠিক আছে ডালটা হাফ দেন আর এটা 120 টাকা করে গুলো 120 টাকা আচ্ছা ঠিক আছে আমরা বলবো কিন্তু আপনার ডালটা হাফ দেন হ্যাঁ হ্যাঁ হাফ দেন আমাদের পেট এমনি মনে করেন বুক এই হলো আমাদের 700 টাকা ইলিশ মাছ এটা হলো আমরা 700 টাকাতে আমাদের দের ইলিশ মাছ আর ইলিশ মাছের লেজ দিয়ে এই যে আপনার ভর্তা বানাইছে এটা ইলিশ মাছের লেজ ভর্তা আর এদিকে ডাল এদিকে হাফ ডাল মানে হাফ বাটি 60 টাকা এটা এটা কোনো ই নাই এটা মাগনা ফ্রি আর এদিকে আপনি বিভিন্ন ধরনের ভর্তা আছে যার একটির মূল্য 30 টাকা এখন আমাদের 700 টাকা ইলিশ আমরা খেয়ে দেখবো আর এই যে বেগুন আছে এই বেগুন পিস আপনি 30 টাকা এখন তোমাকে দিলাম বড়টা মিনাকে দিলাম মিনা লও খাদ্য আমি দিতেছি এই তুমি যে ভাত লও আচ্ছা এখন আমি একটা মাথালি তুমি 700 টাকার 700 ইলিশের লেস আর মাথা বাদে 5 টুকরা হয়েছে শুকনো মাছ লিবা না শুকনো মাছ লিবা ধরো আচ্ছা ঠিক আছে আমি ইলিশটা লই এটা হলো ডিম এদিকে যেহেতু আমরা 4 জন এদিকে আমি নিলাম অর্ধেক ইনসানে অর্ধেক আর এটা পুতুলা আমরা লিখবো এখন খেয়ে দেখি আচ্ছা আপাতত আমরা মাছ খাওয়ার আগে আমি একটু ভর্তাতে খাবো ইলিশ ভর্তাতে খাবো দেখি ধরো খেয়ে দেখো ইলিশে তো ঠিক মতো কাঁটা বাছে নাকি কাঁটা গুঁড়াতে ভরা এই যে কাঁটা দেখা যায় এরা কাঁটা ঠিক মতো কাঁটা বাছে নাই কাঁটা বাঁচতে এদের সময় লাগবে দিয়ে দিচ্ছি ইলিশ তোমরা খাইও দেখি লেজ ভর্তা নিলাম বিসমিল্লাহ কাঁটাগুলো বাসন কাঁটাগুলো বেছে দিলে ভালো তো কাঁটাগুলো বাসা নেই বিভিন্ন ইউটিউবের আমরা দেখছি ভিডিওতে দেখছি কাঁটা বেছে দেয় এখানে অতিরিক্ত ক্রাউড জন্য দেখেন কাঁটাগুলো বেছে দেন এই বিভিন্ন কাঁটাগুলো বেছে যায় না কিন্তু যেই আমরা মাওয়াঘাটের যেই লেজ ভর্তার হাইপ মানে হাইপ অনুসারে তেমন একটা আমার কাছে ভালো লাগতেছে লাগে মোটামুটি কিন্তু যে হাইপ যে ভর্তা এত মজা মাওয়াঘাটের কিন্তু আসলে এত মজা পাচ্ছি না রাখলাম ভর্তা এখন খাই একটু মাছ আমাদের বাসায় যেরকম বাজি ঠিক সেরকম হাই অনুসারে এত আচ্ছা এখন খাবো ডিম ডিমটা খেয়ে দেখি হ্যাঁ ডিমটা মজা বরাবরই আমার কাছে ইলিশ মাছের ডিম সবসময় মজা লাগে আপনি ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ডিমে কিছু দিতে হবে না আপনি তেলে ছেড়ে দিবেন তেলে ছেড়ে ভাজা খেবেন আপনি মজা লাগবে ইলিশ মাছের ডিম আমার কাছে অনেক মজা লাগে বেগুন খেয়ে দেখি
না বেগুনটা ভালো। এই ভর্তা, হ্যালো ভাই, কিসে ভর্তা এটা? একটা বাদাম ভর্তা নিলাম, আর আর এটা বাইলা মাছ, আর এটা তো কালিজিরা। কালিজিরা নিবা তুমি? ইনসান একটা কালিজিরা দিলাম। ইনসান আবার কালিজিরা আগে থেকে খায়, ঘরে বানাইলেও খায়, বাইরেও খায়। ঠিক আছে, দিয়ে একটু ভালো মতো না, ভালো। বন্ধুরা মামায়া এসে ইলিশ দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম, স্প্রাইটও খেলাম, ডিউ খেলাম। স্প্রাইটটা ভালো লাগলো, কিন্তু এই ডিউ স্বাদটা পেলাম না। আসলে কি এটা কি আমাদের জিঞ্জিরার কোম্পানির কি জানে? যাই হোক, এই ডিউর প্রকৃত স্বাদটা আমরা পেলাম না, আর সবকিছু মোটামুটি ভালো। খাওয়া দাওয়া শেষ করলাম, বিলটা আমাদের হাতে আসলো। এখানে আমাদের সব মিলে বিল আছে হলো 1245 টাকা। সাদা ভাত 1 প্লেট 120 টাকা, ভর্তা 3টা লিচি 25 টাকা, মাছ 700 টাকা, তেল 100 টাকা, বেগুন 2 পিস 60 টাকা, পানি 40 টাকা এবং ড্রিঙ্কস 3টা লিচি 90 টাকা। মোট আমাদের 1245 টাকা আসলো। ফেরার পথে আমরা হিলসা প্রজেক্টে আসলাম শুধু দেখার জন্য। ফিরতি পথেই মাওয়া টোল প্লাজার খানবাড়ির সাথে মনোমুগ্ধকর রেস্টুরেন্ট লিফ লঞ্চ দেখে আমরা লোভ সামলাতে পারলাম না, একটু দেখার জন্য। ওয়াও, কি সুন্দর রেস্টুরেন্ট! আমাদের দেখা সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট এটি। গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।